উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে বরগুনা ও পটুয়াখালীর উপকূলে। ব্যাহত হচ্ছে মাছ ধরা। মাছ ধরতে না পেরে অনেক জেলেই ফিরে এসেছেন খালি হাতে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজনা কোন ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতে যেতে চাই সুজনের কাছে। সুজন, বরগুনার আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন দেখছেন আর জেলেরা কি বলছেন জানাবেন। আসলে বরগুনায় কিন্তু সকাল থেকে আবহাওয়া একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা সকাল থেকে কিন্তু রোদ দেখতে পেয়েছি, রোদের তাপও কিন্তু অনেক বেশি, অর্থাৎ আবহাওয়া ভালো থাকলেও সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে। অর্থাৎ বরগুনার যারা জেলেরা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে এই উপকূলে কয়েক লাখ জেলে রয়েছে এবং তারা কিন্তু শত শত কোটি টাকা লগ্নি করে কিন্তু বছরের এই সময়টার জন্য তারা কিন্তু অপেক্ষা করে। অর্থাৎ এই মৌসুমে কিন্তু ইলিশের আহরণ সব থেকে বেশি হয়, যার কারণে তারা কিন্তু বছরের এই সময়টার জন্য তারা অপেক্ষা করেন এবং তারা আশা করেন যে এই সময়টায় বেশি ইলিশ আহরণ করবেন এবং সারা বছরের যেসব ধার দেনা রয়েছে সেই ধার দেনা কিন্তু এখন যে ইলিশ সংগ্রহ হবে সেই ইলিশের যেই টাকা বিক্রির যে টাকা সেই টাকা দিয়েই তারা ধার দেনা পরিশোধ করবে। কিন্তু তারা বেশ ক্ষোভ নিয়ে বা আশঙ্কা নিয়ে তারা বলছেন যে এই যে দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা, তারপরে কিন্তু টানা এই যে 15 থেকে 16 দিনের যে সময়টাই কিন্তু টানা 3বারে কিন্তু বৈরী আবহাওয়া এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যে স্থানীয় সতর্ক সংকেত দেওয়ার কারণে কিন্তু তারা সমুদ্রে অবস্থান করতে পারে না। এমনিতেও কিন্তু তারা বলছে যে এখন সমুদ্র বেশ উত্তাল রয়েছে, যার কারণে তারা কিন্তু তাদের ট্রলার নিয়ে সমুদ্রে অবস্থান করা তাদের জন্য জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে, যার কারণে কিন্তু তারা সমুদ্রে অবস্থান না করে ফিরে আসতে হয়। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মূলত পাথরঘাটা, বরগুনা সদর সহ তালতলী এইসব অঞ্চল থেকে যারা সমুদ্রে অবস্থান করে তারা কিন্তু এক একটি ট্রলারে কিন্তু 5 থেকে 6 লাখ টাকার বিশেষ করে তারা তেল, খাবার কিংবা বরফ কিনে কিন্তু তারা সমুদ্রে অবস্থান করে। তারা কিন্তু 10-12 দিনের একটি মাছ শিকারের জন্য গিয়ে থাকলেও তারা সমুদ্রে অবস্থান করার কথা থাকলেও কিন্তু তারা 2 থেকে 3 দিনের মধ্যেই তাদের আবার ফেরত আসতে হয়েছে এই যে বৈরী আবহাওয়ার কারণে। তাতে কিন্তু তাদের বরফ সহ অন্যান্য যে খাবার সেটি কিন্তু তারা নষ্ট করে ফেলছে, যার কারণে তারা কিন্তু বলছে যে এই 5-6 লাখ টাকা খরচ করে সমুদ্রে গেলেও কিন্তু তারা সেই মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিকার করতে না পেরে কিন্তু মাত্র 2 থেকে 2.5 লাখ টাকার মাছ নিয়ে কিন্তু তাদের ফিরতে হচ্ছে। অর্থাৎ প্রত্যেক ট্রিপে কিন্তু তাদের প্রায় 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই যে মাছ শিকার করতে পারছে না, তার কারণে কিন্তু বাজারগুলোতেও কিন্তু মাছের সরবরাহ অর্থাৎ সামুদ্রিক এবং নদীর মাছের কিন্তু সরবরাহ একেবারে তলানিতে নেমেছে, যার কারণে মাছের দামও কিন্তু একেবারে আকাশচুম্বী হয়েছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। চলে যেতে চাই জসিমের কাছে। জসিম, সাগর উত্তাল থাকায় মাছ ধরতে পারছেন না জেলেরা। এই অবস্থায় প্রশাসন থেকে জেলেদের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা? জ্যোতিকা, আসলে বাংলাদেশ সরকারের যে মৎস্য অধিদপ্তর রয়েছে সেই মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে শুধু জেলেদের খাদ্য সহায়তাই দেওয়া হচ্ছে, এছাড়া আর কিছুই এখন পর্যন্ত তাদের ভাগ্যে জুটেনি, এমনটি জানিয়েছে ভুক্তভোগী যে সকল জেলে রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আর এখানকার যে ট্রলার মালিক তারা বলছেন যে চলতি এই ইলিশ মৌসুমে এখন শুরু হয়েছে, আর ইলিশ মৌসুমে কিন্তু ঘন ঘন দুর্যোগের কারণে তারা কিন্তু পর্যাপ্ত যে ইলিশ শিকার করতে পারছেন না। একই সঙ্গে যে এখানকার যে অগভীর যে সমুদ্রে যে সকল ট্রলার মাছ শিকার করে তারাও কিন্তু একই সমস্যা ভুগছেন। এর ফলে দেখা যাচ্ছে ইলিশ মৌসুমের শুরুতেই একটি বড় ধরনের একটা ধাক্কা লেগেছে, কেননা এখানকার এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে ট্রলার মালিক, ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলেই কিন্তু শত কোটি টাকা এখানে লগ্নি করেছেন এবং এখানে বিনিয়োগ করেছেন। আর এর বিপরীতে সমুদ্র উত্তাল থাকায় মাছ শিকার করতে না পারায় তাদেরকে প্রতি সপ্তাহে কমপক্ষে 25 থেকে 30 কোটি টাকা এই আলিপুর মহিপুর মৎস্য বন্দরের সকল ট্রলার মালিকদের লোকসান গুনতে হচ্ছে। আর এর ফলে প্রতি বছরই তাদের ঋণের পরিমাণ বাড়ছে। আর এ কারণেই কিন্তু অনেক যে ট্রলার মালিক তারা নিঃস্ব হয়ে এই ট্রলার বিক্রি করে তারা কিন্তু অন্য পেশায় নিয়োজিত হতে শুরু করেছে, এমনটি আমরা জানতে পেরেছি এখানকার ট্রলার মালিকদের সঙ্গে কথা বলে। আর এখানকার যে জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে যে
এখন কিন্তু বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আর এই লঘুচাপের প্রভাব এবং একই সঙ্গে যে পূর্ণিমাও শুরু হতে যাচ্ছে, আর এই পূর্ণিমা এবং লঘুচাপ এই দুইয়ের প্রভাবে সমুদ্র ফুঁসে উঠেছে। আর সমুদ্রে তারা টিকতে না পেরে তারা ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্যবন্দর এই আলিপুর এবং মহীপুরের দুই তীরেই কিন্তু শত শত ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে। তার মানে এখানে যে প্রতিটি ট্রলারে 10 থেকে 12 লক্ষ টাকা এই গত এক সপ্তাহে লোকসান গুনতে হচ্ছে, এমনটি জানিয়েছে ট্রলার মালিকরা। এছাড়া যে জেলে রয়েছে তারা বলেছেন যে তারা এখন বেকার সময় পার করছেন। তারা এখন যে মাছ ধরা মানেই তাদের আয়ের যে পথ সেটি সচল থাকা, আর মাছ ধরা বন্ধ থাকার সঙ্গে সঙ্গে তাদের আয়ের পথটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের যে সংসার চলছে টানাপোড়েনে। একই সঙ্গে আমরা এইখানকার যে মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তারা যে ব্যবসায়ীদের কাছ থেকে যে ধার দেনা ঋণ গ্রহণ করেছেন, এবছর সেই ঋণের টাকা শোধ করার ভাবনায় তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। এক কথা বলা যায় যে এখন এই বৈরী আবহাওয়ায় মাছ ধরা বন্ধ, আর মাছের সরবরাহ কম থাকায় মাছের দামটাও বেশি রয়েছে, আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেকার বসে আছে জেলেরা। এই ছিল আমার কাছে সবশেষ। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন জনপদে নিচ্ছি আরেকটি বিরতির সাথেই থাকুন।